আনন্দবাজারের ইতিহাস। সৎসঙ্গের আদি যুগে পাবনার হিমায়তপুরে শ্রী শ্রী ঠাকুরের কাছে ভক্তেরা দিনের বেশিরভাগ সময়টাই কাটাতেন। যাজন, গান, কীর্তন, গঠনমূলক কাজের মধ্যে দিয়ে খুব আনন্দে তাদের দিনগুলো কেটে যেত। শ্রী শ্রী ঠাকুরের মাতা মনমোহিনী দেবী তাই বাড়ির মধ্যে সকলের জন্য খাওয়ার ব্যবস্থা করতেন এবং রাতে তিনি ওই সমস্ত খাবার, ডাল, তরকারি, ভাত মেখে হাতে হাতে একদলা করে দিতেন। একদিন শ্রী শ্রী ঠাকুর এই খাওয়া প্রসঙ্গে স্মৃতিচারণ করতে গিয়ে বলছেন, ভিক্ষা করে মা চালাতেন আনন্দবাজার। একটা পোড়া লঙ্কা পেলে মনে হতো যেন ফিস্ট। তখন বাইরে গেলেই সকলেই কিছু না কিছু হাতে করে নিয়ে আসতো এই আশ্রমের জন্য। খালি হাতে কেউ ফিরতো না। একটা লাউ, একটা ঝিঙে, দুটো কচু, যে যেমন পারতো আনতো। খুব সুখের দিন ছিল তখন। নেতাজি সুভাষচন্দ্রের বাবা মা জানকীনাথ বসু ও প্রভাবতী দেবী শ্রী শ্রী ঠাকুরের মন্ত্রশিষ্য ছিলেন। তাদের প্রার্থনায় 1329 সালের পৌষ মাসে মাতা মনমোহিনী দেবী আর কয়েকজন ভক্তকে নিয়ে শ্রী শ্রী ঠাকুর প্রায় 2 মাস পুরীধামে ছিলেন। সেখানে জগন্নাথ দেবের মন্দিরে পুরুষোত্তমের আনন্দবাজারের ব্যবস্থা দেখে মাতা মনমোহিনী দেবী হিমায়তপুরের ভোজনাশালার নাম স্থির করলেন আনন্দবাজার দেবেন। সেই থেকেই এই প্রসাদের জায়গার নাম হয়ে গেল আনন্দবাজার। পরবর্তীকালে যখন দেওঘরে চলে এলেন শ্রী শ্রী ঠাকুর, তখন আনন্দবাজারের অবস্থা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে চলছিল। তারপর পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা তার পরমরাধ্যা মাতৃদেবী শ্রী শ্রী বড়মাকে আনন্দবাজার দেখাতে নিয়ে আসতেন। লক্ষ্মী মাতা তার আশিস হস্তের স্পর্শ দিয়ে আসতেন শস্য ভাণ্ডারে। সেই থেকেই আমাদের সকলের বিশ্বাস, আজও পর্যন্ত কোনো দিন আনন্দবাজারে এক বেলার জন্য দ্রব্য সামগ্রী সরবরাহের অভাব হয়নি। আর রান্না করা প্রসাদ কখনোই মাত্রা ছাড়িয়ে নষ্টের মুখে পড়েনি। এটাও পরমরাধ্যা জগজ্জননী বড়মার এই দয়া। এটা যাই হোক, 2010 সালের 7ই মার্চ ঠাকুর বাংলার উত্তর ভাগে বিশাল দাঁ হাউসের ময়দানে প্রায় 65,000 বর্গক্ষেত্র বিস্তৃত 115 ফুট উচ্চতার এই আনন্দবাজারের নতুন ভবন তৈরি হলো। অত্যাধুনিক স্থাপত্যবিদ্যা দিয়ে তৈরি এই গৃহটি 2.5 বছরের মধ্যে শেষ হয়েছিল। 2012 সালের 2রা সেপ্টেম্বর শ্রী শ্রী ঠাকুরের আগমনী উৎসবের শুভ লগ্নে শ্রী শ্রী দাদা স্বয়ং উপস্থিত থেকে এই আনন্দবাজারের শুভ উদ্বোধন করেন। সেই আনন্দবাজারেই আমরা এখন গিয়ে প্রসাদ গ্রহণ করি। মাতা মনমোহিনী দেবীর তৈরি আনন্দবাজার সেদিনও ছিল, আজও আছে, আগামী দিনেও চলবে। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।